প্রকৃতপক্ষে শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি গণমানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি এই বাংলার মানুষকে খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন। আজকে দেখা যায় কৃষকরা 2 টাকা দামে ফুলকপি বিক্রি করছেন। আজকে দেখা যায় ধানের দাম কেজিতে 10 টাকা 30 টাকা। সে সময় সে মেহনতি মানুষের পক্ষে কথা বলেছে, সে নেতা হিসেবে নয়, সে একজন সাধারণ সেবক হিসেবে মানুষের পাশে ছিলেন। শেরে বাংলাকে এই জন্য স্মরণ করতে হয়, যিনি শোষিত নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলেছেন। আজকে দেখা যায় বরিশাল বিশ্ববিদ্যালয় একটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হয়েও এই দক্ষিণবঙ্গের সবথেকে নিবেদিত একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আমরা জানি যে শেরে বাংলাকে উদ্দেশ্য করে আসলে জিন্নাহ কিন্তু দীর্ঘ সময় ধরে পাকিস্তানকে শাসন করেছেন। তিনি তো যে জায়গায় যেতেন ওনারা ভয় ত্রস্ত হয়ে কাঁপত। সেই পরিস্থিতিতেও উনি আমাদের বাংলার দক্ষিণ বাংলার গর্ব শেরে বাংলা একে ফজলুল হককে দেখে এমন একটা কথা বলেছিলেন, অর্থাৎ শেরে বাংলা যে শুধুমাত্র মেহনতি মানুষের বাঘ ছিলেন, এই দক্ষিণবঙ্গের বাঘ ছিলেন এমনটা, উনি এই উপমহাদেশেরই বাঘ ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেরে বাংলা একে ফজলুল হক এর 63তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত হল প্রভোস্ট মহোদয়, উপস্থিত আছেন মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, বরিশাল বিশ্ববিদ্যালয় হলের হাউস টিউটার বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, কর্মচারী বৃন্দ এবং অত্র হলের আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই ভালো লাগছে একটা পরিবেশে যে ওনার মতো একজন ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হতে পেরেছি এবং সেখানে কথা বলার সুযোগ পেয়েছি এবং এই জন্য আমি হল কর্তৃপক্ষকে বড় ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মকাম দান করেন, সেই কামনা করছি। আজকের দিনে আমাদের এই ব্রত আমরা নিতে পারি যে তার এই বর্ণাঢ্য যে জীবন, তার কর্মময় জীবন, তার যে দর্শন, এটাকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই, আমাদের সমাজ উন্নয়নের যদি কাজে লাগাই, রাষ্ট্র উন্নয়নের যদি কাজে লাগাই, ব্যক্তিগত উন্নয়নের কথা বললাম, বা আমাদের এই ধরনের শিক্ষার ক্ষেত্রে তার অবদান অনেক। শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে আসলে বলতে গেলে অনেক বিশাল আলাপ আলোচনা। এই কারণেই হয়তো ওনার নামেই একটা হল করা হয়েছে। মানুষ তার কৃতকর্মের মাধ্যমেই বেঁচে থাকে। আমরা সবাই মারা যাব, এটা চিরন্তন, কিন্তু আমরা স্মরণ করার মতো যদি কিছু করে যেতে পারি, সে তখনই মানুষ যেন আমাদেরকে স্মরণ করবে। সেটা শেরে বাংলা একে ফজলুল হক করেছিলেন বলেই ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে আমরা ওনাকে স্মরণ করি। তা আমি এই হলের একজন প্রভোস্ট হিসেবে, তবে তার চেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক হিসেবে বলবো। আমাদের প্রিয় ছাত্ররা বা শিক্ষার্থীরা তাদের জীবনে শেরে বাংলা একে ফজলুল হকের জীবনে নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, সবাই আপনার এটা